কিছুদিন আগের ঘটনা। একজন মধ্যবয়সী বিবাহিত মহিলা বসুন্ধরা থেকে আমার একজন বন্ধুর কাছে আসলেন। আমার বন্ধু আলেম মানুষ এবং পেশায় একজন ইমাম ও খতিব সাহেব। ঢাকা শহরের বড় একটি মসজিদে নামাজ পড়ান। ভদ্রমহিলা বেশ কিছুদিন ধরে ওনার সাথে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক বিষয় নিয়ে আলোচনা করলেন। যদি সংক্ষেপে বলি তাহলে উনি এবং ওনার সন্তান জিন এবং জাদু দ্বারা আক্রান্ত এবং রোকাইয়া করার মাধ্যমে ওনারা এর থেকে মুক্তি পেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবাদত.com থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান। গল্পটি মন দিয়ে শুনুন, আশা করি এর দ্বারা আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভদ্রমহিলা উনি ওনার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই দিক থেকে অনেক সম্পদশালী। দেশে এবং দেশের বাইরে ওনার একাধিক বিজনেস ও ফ্ল্যাট রয়েছে। ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতেছেন। উনি নিজে কিছু বিজনেসের দেখাশোনা করেন, বাকি বিজনেস গুলো ওনার স্বামী দেখাশোনা করেন। ব্যবসা পরিবার সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু কেন যেন থমকে দাঁড়ালো কিছু অজানা কারণে। কি এমন হলো যে ওনার সবকিছু হঠাৎ করে থমকে দাঁড়ালো? উনি নিজের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখলেন। যেমন রাতে একাকী থাকতে অনেক ভয় পাচ্ছেন, মনে হচ্ছে কেউ যেন তার অন্তরে অনেক ভীতির সঞ্চার করছেন। গভীর রাতে অন্ধকারে এই তো কেউ হাঁটাহাঁটি করতেছে, এই যে লম্বা একটি অবয়ব দেয়ালের উপর থেকে নিচ পর্যন্ত দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এই লম্বা অবয়বটি এখনই তাকে ছো মেরে ঘরের বাইরে নিয়ে যাবে। লাল লাল রক্তবর্ণের চক্ষু, দেখতে কি ভয়ঙ্কর। এই ভয় এবং আতঙ্কের কারণে উনি ঘুমাতে পারছেন না। যদি গভীর রাতে ওনার ঘুম চলেও আসে তাহলে ঘুমের মাঝে আবার উনি দুঃস্বপ্ন দেখতে পান। ঘুমের মধ্যেই উনি কখনো মেঘের উপর দিয়ে হাঁটেন, আবার নিজেকে কখনো উত্তাল সমুদ্রের মধ্যে আবিষ্কার করেন। এই তো বিশাল একটি ঢেউ আসতেছে, এই ঢেউয়ে উনি ডুবে যাবেন, এখনই মারা যাবেন। আবার কখনো গভীর জঙ্গলে একাকী হাঁটেন, সেখানে সাপ বাঘ অন্যান্য হিংস্র জন্তু তাকে আক্রমণ করছে। বিশাল পাহাড় থেকে নিচে পড়তেছেন, এই তো এখনই উনি মারা যাবেন। এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে চিৎকার দিয়ে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখতে পান ওনার সারা শরীরের পশম দাঁড়িয়ে গেছে। অনেক ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওনার মাঝে। এই ঘটনাগুলো যে শুধু ওনার সাথেই ঘটতেছিল বিষয়টা এমনও নয়। ওনার ছোট দুইটি বাচ্চা পাশের রুমে ঘুমায়, তারাও মাঝরাতে হঠাৎ করে বিকট আওয়াজে চিৎকার করে ঘুম ভাঙে। কিন্তু ছোট হওয়ায় তারা কিছু বলতে পারে না, শুধু হাউমাউ করে কান্নাকাটি করে। অবশেষে উনি আমার আলেম বন্ধুর কাছে আসেন এবং পুরো ঘটনাটি খুলে বলেন। পরপর কয়েকবার রোকেয়া করার মাধ্যমে উনি এখন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। ওনার আসলে কি হয়েছিল? মূলত উনি প্রতিবেশীর হিংসায় আক্রান্ত হয়েছিলেন। প্রতিবেশীটা ওনার লাক্সারিয়াস লাইফস্টাইল এবং বিশাল সম্পদ দেখে ওনার উপরে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যান এবং ওনাকে কালো জাদু করে দেন। আর এই কালো জাদুর প্রভাবে ওনার সাজানো সংসার এবং বিজনেস সবকিছু শেষ হয়ে যাচ্ছিল। মনে রাখবেন, কালো জাদু এমন এক ভয়াবহ বিপদ যা আপনার সবকিছুকে শেষ করে দিতে পারে নিমিষেই। আর এই কালো জাদুর প্রভাব থেকে আপনি কোরআন শরীফের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়া দ্বারাই মুক্তি পেতে পারেন। এই কাজটিকে আরবিতে রোকাইয়া বলা হয় এবং যারা এই কাজটি করেন ওনাদেরকে রাকি বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কালো জাদুর হাত থেকে রক্ষা করুক, আমিন। গল্পের সেই ভদ্র মহিলা হয়তো আপনি হবেন অথবা আপনার পরিবারের কেউ হবে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, মিলিয়ে নেবেন। আপনি কি রাতে একাকী ভয় পান? আপনার বাচ্চাকে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠে অনেক বেশি কান্নাকাটি করে? খুব ছোট বাচ্চারা গভীর রাতে অনেক কান্নাকাটি করে কিন্তু দিনের বেলায় সুস্থ স্বাভাবিক থাকে? আপনার অন্ধকারে ভয় লাগে? মনে হয় ঘরে আপনি ছাড়াও কেউ রয়েছে? অন্ধকারে দেয়ালের কোনায় লম্বা কেউ দাঁড়িয়ে আছে, সাদা কাপড় বা অন্য কোনো কাপড় পরিহিত হয়ে? ঘরের খালি দেয়ালে অন্ধকারে হালকা আলোতে নানান ভয়ঙ্কর আকৃতি ভেসে উঠে? গভীর রাতে রান্নাঘরে কেউ রান্না করে? ইত্যাদি ইত্যাদি। যদি এই ধরনের কিছু অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনি অশুভ শক্তি দ্বারা আক্রান্ত হয়েছেন এবং এর থেকে মুক্তি পেতে চাইলে খুব দ্রুত আপনার রোকাইয়া করা উচিত। আমার হাতে জাফর সাদেক স্যারের তৈরি করা একটি ডিভাইস দেখতে পাচ্ছেন। এই ডিভাইসটির নাম প্লাগ ইন কোরআন। এই ডিভাইসটিতে রোকাইয়ার আয়াত রয়েছে। আপনি যদি এই ডিভাইসটিকে সকাল বিকাল এবং বিশেষ করে রাতের বেলায় চালিয়ে রাখেন তাহলে এর মধ্যে থেকে যে কোরআন তেলাওয়াত হবে, রোকাইয়ার আয়াত তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের মাধ্যমে আপনার ঘর হবে বরকতময়। আপনার ঘর থেকে অশুভ শক্তি চলে যাবে। রাতে অন্ধকারে একাকী ভয় পাবেন না এবং ছোট বাচ্চারাও গভীর রাতে অনেক বেশি কান্নাকাটি করবে না ইনশাআল্লাহ। তাই অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ডিভাইসটি অত্যন্ত কার্যকরী। এই ডিভাইসটিতে পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরার তেলাওয়াত রয়েছে এবং 5 ওয়াক্ত নামাজের পরিপূর্ণ নিয়ম রয়েছে। কয়েকবার শুনলে আপনি নামাজের দোয়াগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিতে পারবেন। ফরজ নামাজ ছাড়াও সালাতুল বিতর, তাহাজ্জুদের নামাজ,
জানাজার নামাজ এবং 2 ঈদের নামাজের নিয়ম রয়েছে। এই ডিভাইসটিকে রাতের বেলায় আপনি ডিম লাইট হিসাবেও ব্যবহার করতে পারবেন। সবকিছু মিলিয়ে এই ডিভাইসটি যে কোনো মুসলমানের জন্য অত্যন্ত উপকারী। আপনার ঘরকে বরকতময় করতে এবং সকল অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে সংগ্রহ করুন প্লাগ ইন কোরআন।